বন্ধুরা, তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজ আবারও চলে এসেছি শীত স্পেশাল আরও একটা রান্না নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কলিজা ভুনা। আমরা সকলেই সাধারণত মাংসের সাথে কলিজাটা রান্না করে থাকি, তবে এরকম ভাবে একবার ট্রাই করলে আপনারা মাংসের সাথে কলিজা রান্না করা ভুলেই যাবেন। তো চলুন দেখে নিই এটি বানাবার জন্য আমাদের কোন কোন উপকরণটি প্রয়োজন হচ্ছে। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা সকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও মজাদার নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। এই দারুণ স্বাদের কলিজা ভুনা রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 300 থেকে 400 গ্রাম মতো কলিজা। এখন কলিজাগুলো খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব। সমস্ত কলিজাগুলি কাটা হয়ে গেলে এটা খুব ভালোভাবে জলের মধ্যে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার ফলে এর মধ্যে থেকে আষ্টে গন্ধটা অনেকটাই চলে যাবে। এদিকে আমি এটা ভুনা বানানোর জন্য আরও কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ও ধনেপাতা। এখন এই সমস্ত কিছু আমি খুব ভালোভাবে ছোট করে কেটে নেব। এই রেসিপিটা ছাড়াও আমার চ্যানেলে আরও অনেক মজাদার রান্নার রেসিপি রয়েছে, আপনারা সেগুলো অবশ্যই একবার আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসবেন। এখন আমার সমস্ত সবজিগুলি কাটা হয়ে গিয়েছে। এবার গ্যাসের উনুনে একটা পাত্র চাপিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল। এর সঙ্গেই দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ ও দারচিনি। এখন পেঁয়াজ ও তেজপাতা দিয়ে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নেব। এই গোটা গরম মশলাটা দেওয়ার ফলে রান্নার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ ও টেস্ট আসবে। পেঁয়াজটা হালকা গোলাপি করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবং এখানে গরম মশলাটাও অপশনাল, আপনাদের গরম মশলার গন্ধটা পছন্দ না হয়ে থাকলে আপনারা একদমই স্কিপ করে দেবেন। পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো ও 1 চামচ মতো আদা ও রসুনের পেস্ট। এবার এই সমস্ত কিছুই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে হালকা একটু তেল ছাড়তে লেগেছে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি গুঁড়ো মশলাগুলো। আমি এখানে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তবে আপনারা আপনাদের স্বাদ মতো মশলার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে লেগেছে, অর্থাৎ মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কলিজাগুলো। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এবং দেখতেই পাচ্ছেন এটা থেকেও কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে। এই পর্যায়ে মিডিলে একটু জায়গা করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এরকমভাবে গরম তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে যে কোনো রান্নাতেই খুব সুন্দর একটা রং আসে। এখন আবারও খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 5 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়ে এসছে এই মেটেটা থেকে। এখন এই জলটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। জলটা খুব ভালোভাবে শুকিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা ও আদা। এটা দেওয়ার ফলে রান্নার মধ্যে কাঁচা লঙ্কা ও আদার খুব সুন্দর একটা গন্ধ আসবে। খুব ভালোভাবে মেটের সঙ্গে এটা মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু জল। আমি এখানে চায়ের কাপের 1 কাপ মতো জল দিয়েছি। মেটেটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তবে এর মধ্যে যেমন কোনো রকমভাবেই কাঁচা ভাব না থাকে তাই আমি আরও এক্সট্রা জলটা অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো গরম মশলা। এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই এই সমস্ত কিছু কিন্তু কষাতে থাকবো। এই রান্নাটার টেস্ট কিন্তু অনেকাংশেই নির্ভর করে এটা কতটা কষানো হয়েছে। এটা যত ভালোভাবে কষাবেন রান্নার মধ্যে কিন্তু ততই টেস্ট আসবে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে এই রান্নাটা করার।
জলটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা। তবে ধনেপাতাটাও অপশনাল, আপনাদের ধনেপাতা পছন্দ না হয়ে থাকলে আপনারা নাও দিতে পারেন। কিন্তু ধনেপাতাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধ আসে, তাই এই রান্নার টেস্ট অনেকাংশে বাড়িয়ে তোলে। এখন আবারও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলে আমাদের কলিজা ভুনা একদম রেডি হয়ে যাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও অনেক মজাদার নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য।